হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু টেক্সট বুক। তোমাদের সবাইকে টেক্সট বুকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের সবার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে তোমরা এই জুলাই মাস সবে পড়লো, জুলাই মাসে তোমরা কোন কোন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদের জন্য সুযোগ রয়েছে একটা বিশাল বিশাল সুযোগ। তার কারণ কি? কারণ এই একটা মাস, যেই মাসে সম্ভবত আমার দেখা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে এবং সবচেয়ে ভালো ভালো পরীক্ষাগুলো, সেটা তোমাদের এসএসসির থেকে শুরু হোক, এসএসসি বলতে স্টাফ সিলেকশন বলো বা স্কুল সার্ভিস বলো, দুটোতেই সুযোগ রয়েছে। তোমরা যদি বলো রেলে, সেখানে সুযোগ রয়েছে। যদি বলো ব্যাংকে, সেখানে সুযোগ রয়েছে। যদি বলো ইন্স্যুরেন্সে, সেখানে সুযোগ রয়েছে। যদি বলো আর্মি বা এয়ারফোর্সে, সেখানেও সুযোগ রয়েছে। সব কটা সুযোগ নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। সেরা সেরা বেছে বেছে 10টা এমন পরীক্ষা নিয়ে এসেছি, যার আমার মতে যদি বয়স তোমাদের পারমিট করে 10টাতেই অ্যাপ্লাই করা উচিত, কারণ প্রত্যেকটা তোমাদের জন্য গেম চেঞ্জিং পরীক্ষা। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম যেই পরীক্ষা দিয়ে শুরু করব, আমাদের সেন্ট্রালের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা সিজিএল দিয়ে শুরু করব। তো সিজিএল এর ব্যাপারে যদি বলি, সিজিএল এর যে এখানে প্রায় ভ্যাকেন্সি 14,582টা, গ্রুপ বি এবং সি মিলিয়ে, যার মধ্যে ইনকাম ট্যাক্স রয়েছে, এক্সাইজ রয়েছে, সিবিআই রয়েছে, আরও অনেক পোস্ট রয়েছে, সেই সব কটা মিলিয়ে বলছি। যোগ্যতা হচ্ছে স্নাতক, মানে হচ্ছে তোমার যে কোনো একটা রেকগনাইজ ইউজিসির আন্ডারে রেকগনাইজ কোনো একটা ইউনিভার্সিটি থেকে তোমার একটা ডিগ্রি নিতে হবে স্নাতকের, মানে হচ্ছে গ্র্যাজুয়েশনে। তোমার পাশেও করতে পারো, তুমি হচ্ছে ফুল টাইম তুমি ইয়েতেও করতে পারো, তোমার কোনো সাবজেক্টেও করতে পারো। ওকে, ভারতের নাগরিক হতেই হবে, এটা বুঝতেই পারছো। এছাড়া তোমার এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ভ্যারি করছে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কিছু পোস্টের জন্য কম থাকছে, কিছুর জন্য বেশি থাকছে। 27 মোটামুটি সব পোস্টের জন্যই থাকছে। ওকে, 27 বছর। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ছাড় থাকে, সেটা আমার বলে দেওয়ার দরকার নেই। যে তুমি যদি বলো যে ওবিসির ক্ষেত্রে একটা 3 বছরের ছাড় থাকে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরে, পিডাব্লিউডির ক্ষেত্রে একটা ছাড় থাকে, তো সেই ছাড়গুলো তো অলরেডি রয়েছে। জেনারেলদের জন্য আমি হিসাবটা বললাম। 100 টাকা হচ্ছে এসসি এসটি এবং মহিলা প্রাক্তন সেনাদের বাদে বাকিদের, মানে হচ্ছে ওবিসি বলো, তুমি যদি আমাদের ইডাব্লিউএস বলো, জেনারেল তো অবশ্যই সবার 100 টাকা, বাকিদের হচ্ছে 0। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুলাই। 10 থেকে 18 জুলাই পোস্ট অনুযায়ী, কিছু কিছু জায়গায় বেশি আছে, কিন্তু 4 জুলাই পর্যন্ত সব কটা পোস্টেরই রয়েছে। স্যালারি যদি বলো 29,000 থেকে 44,000 বেসিক, তুমি মান্থলি 45 থেকে 70 গ্রস পেয়ে থাকবে চাকরি পাওয়ার পরে। ওকে, একটা ভালো চাকরি, খুব সুন্দর চাকরি। আর এবং পোস্টও কিন্তু প্রচুর পোস্ট। তুমি যদি সিএইচএসএল এমটিএস দেখো, সেখানের তুলনায় সেখানে কম্পিটিশান বেশি হবে, কারণ এখানে গ্র্যাজুয়েশন লাগে, ওইগুলোতে তোমার ক্লাস 12 সিএইচএসএল এবং এমটিএসে ক্লাস 10 লাগে। সুতরাং অ্যাপ্লিকেশন অনেক বেশি জমা পড়বে, কিন্তু পোস্ট অনেক কম হবে। এখানে কিন্তু পোস্ট অনেক বেশি, অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি কম। তবুও পরীক্ষা খুব স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। নেক্সট পোস্টে আসি এসএসসি সিএইচএসএল, যেটা এক্ষুনি বলছিলাম কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। মানে এই মাসে ভাবো সিএইচএসএল আছে, সিজিএল আছে, আবার এমটিএসও আছে। ওকে, আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টও রয়েছে। শূন্যপদ কত? 3,131টি। গ্রুপ সি এর পদ, আগেরটা কিন্তু এ আর বি এর ছিল, বি আর সি এর ছিল। এবার যদি আমি বলি যোগ্যতা কত, 10+2 উচ্চ মাধ্যমিক পাস, যেটা বললাম। বয়স সীমা হচ্ছে 18 থেকে 27, 1 জানুয়ারি 2026 অনুযায়ী, এবং এর মধ্যে কিছু তো তোমার রিল্যাক্সেশন থাকবেই। 100 টাকা নর্মাল, আর এসসি এসটি মহিলা এবং প্রাক্তন সেনাদের ক্ষেত্রে এবং পিডাব্লিউদের ক্ষেত্রেও পুরোপুরি 0 হয়ে যাবে এটা। আবেদনের সময় 23 জুন থেকে 18 জুলাই, এখনও সময় আছে। এসএসসি সিজিএল এর কিন্তু সময় নেই, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এটা একটু সময় আছে, তবুও তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। বুঝতেই পারো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটের শেষের দিকে কীরকম অবস্থা হয়, তোমরা দেখেছো, রেলের ক্ষেত্রেও দেখেছো, এসএসসির ক্ষেত্রেও দেখেছো। আবেদন সংশোধনের সময় মানে ওই একটা উইন্ডোটা ওপেন হবে, যেটা তোমার কিছু যদি চেঞ্জ আপডেট করতে হয় সেক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে 23 থেকে 24 তারিখ। এখানে 19,900 থেকে 25,500 মধ্যে তোমার বেসিক স্যালারি থাকবে, আর গ্রস তুমি মোটামুটি ধরো 30 থেকে 45,000 পেয়েই যাবে। ওকে, নেক্সট যদি আসি এমটিএস এর কথায়, 2টো পোস্ট হয় এখানে, তোমরা জানো যারা প্রিপারেশন নাও। হাবেলদার পোস্টের জন্য 1075, এমটিএস এর পোস্টটা এখনও বলেনি, ক্যালকুলেশন চলছে বলা আছে, এবং সেটা জানিয়ে দেওয়া হবে বলেছে। যোগ্যতা হচ্ছে নিয়মিত 10 পাস, মানে হচ্ছে রেগুলারে পাস করা।
এমটিএস এর ক্ষেত্রে এবং হাবিলদারের ক্ষেত্রে এমটিএস এ 18 থেকে 25 এবং 18 থেকে 27 হচ্ছে, হাবিলদারের ক্ষেত্রে একটু 2 বছর এক্সট্রা থাকে। রিল্যাক্সেশন যেখানে যেখানে এজের থাকার সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে থাকবে, আলাদা করে আমার মনে হয় না বলার দরকার আছে। আবেদনের সময় হচ্ছে 26শে জুন থেকে 24শে জুলাই, সময় আছে এখনও, এই জাস্ট 2 দিন আগেই বেরোলো, 3-4 দিন আগে। ফিস জমা দেওয়ার তারিখ হচ্ছে 25শে জুলাইয়ে হচ্ছে তোমার লাস্ট জমা দিতে পারবে। আবেদন সংশোধনের সময় 29 থেকে 31 তারিখ পর্যন্ত এডিট উইন্ডোটা ওপেন করা হবে বলেছে। আর বেতনের কাঠামো হচ্ছে বেসিক হচ্ছে 18,000 টাকা, তুমি হাতে 27 থেকে 32,000 টাকা গ্রসে হাতে পাবে না, এটা নেট পে নয়, এটা হচ্ছে গ্রস পে। তুমি নেট ধরে নাও আরও 5-7 হাজার টাকা কম হবে, ধরে নাও 5 হাজার টাকা কম হবে মোটামুটি, ঠিক আছে। এটা হয়ে গেল এসএসসি এমটিএস এর হিসাব। এবার জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আমি কথা বলছিলাম, এটারও কিন্তু পোস্ট বেরিয়েছে একসঙ্গে। এসএসসি 4টে বড় বড় পোস্ট, জিডি বাদে বাকি প্রায় সবকটাই বেরিয়ে গেছে। সিলেকশন পোস্টটা আগের মাসেই কমপ্লিট হয়ে গেছে জুনে, তো সেই দুটোকে যদি বাদ দাও জিডি আর সিলেকশন পোস্ট, তাহলে কিন্তু সবকটাই বেরিয়ে গেছে মোটামুটি। শূন্যপদ 1340টা, যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, বা তুমি হয় ডিপ্লোমা নয় বি বা বিটেক বা এইম বা বিএসসি ইঞ্জিনিয়ারিং, কিসে করতে হবে, আইদার সিভিলে অথবা ইলেকট্রিক্যালে বা মেকানিক্যালে, মানে কোর সাবজেক্টে তোমার থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ওকে, বয়সসীমা হচ্ছে 18 থেকে 32, 18 থেকে 30 বা 32, মানে কিছু কিছু জায়গায় 30, কিছু কিছু জায়গায় 32 থাকবে। ওকে, 100 টাকা ফিস, কোথাও কোথাও তো 0 থাকবে, সেটা বুঝতেই পারছো। 30শে জুন থেকে 17ই জুলাই পর্যন্ত, 17ই জুলাই লাস্ট ডেট আছে এটা অ্যাপ্লাই করা। পরীক্ষার তারিখ হচ্ছে তোমার সিবিটি 1-এর পরীক্ষা হবে হচ্ছে, পেপার 1 সিবিটিটা, সেটা পরীক্ষা হবে হচ্ছে 200 মার্কসের ওবিসি বলছি, 200 মার্কসের, সেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাটে হবে। 27 থেকে 31 তারিখের মধ্যে হবে, এরকমই টেন্টেটিভ ডেট বলা আছে। পেপার 2 সিবিটি যেটা ডেসক্রিপটিভই হবে, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে। কবে হবে 26-এর সেটা বলা নেই, বাট টেন্টেটিভলি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে বলা আছে। 35,400 থেকে 1,12,000-এর ওপর পর্যন্ত স্যালারি যেতে পারে, এটা আমি অবশ্যই গ্রসের কথা বলছি। তো নেট তুমি ধরে নাও আর একটু কমবে, কিন্তু তোমার শুরুতেই ভালো রকমের 40+ তুমি স্যালারি হাতে পাবে মোটামুটি ধরে নাও। ওকে, সব কিছু মিলিয়ে গ্রসে অন্তত 40-এর মতো পেয়ে যাবে। এবার আসা যাক 5 নাম্বার পয়েন্টে বা 5 নাম্বার রিক্রুটমেন্টের, সেটা হচ্ছে রেলওয়েজের রিক্রুটমেন্ট, আরআরবি টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্ট হচ্ছে। 6,238টা পোস্ট, জানি হয়তো তোমাদের মনে হতে পারে রেলের হিসাবে অনেকটা কম, বাট ঠিক আছে, যেটা আছে সেটাতে অ্যাপ্লাই তো করতেই হবে। 10ম পাস বা যোগ্যতা প্লাস আইআইটি বা ডিপ্লোমা তোমার থাকতে হবে, 10 পাস হতে হবে, তার সঙ্গে আইটিআই বা ডিপ্লোমা কোনো একটা থাকতে হবে, আইআইটি বলছি আইটিআই। বয়সসীমা হচ্ছে গ্রেড 1-এর জন্য তুমি 18 থেকে 33, গ্রেড 3-এর জন্য 18 থেকে 30, এবং আবারও বলছি রিল্যাক্সেশন এখানেও অ্যাপ্লিকেবল আছে যেখানে যা। অ্যাপ্লাইয়ের জন্য 500 টাকা লাগবে জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য বা ইডাব্লিউএস এর জন্য, আর এসসি এসটি মহিলাদের জন্য 250 টাকা তোমায় পে করতে হবে। শেষ তারিখ 28শে জুলাইয়ের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। গ্রেড 1-এ 29,200 এবং গ্রেড 3-তে 19,900, এটা হচ্ছে গ্রস পে। তো তোমার এটার লাস্ট ডেট কবে থাকছে, লাস্ট ডেট থাকছে 28শে জুলাই। ওকে, জুন মাসের শেষের দিকে শুরু হয়েছিল এবং জুলাইয়ের 28 তারিখে এটা শেষ হয়ে যাবে লাস্ট ডেট। ওকে, তো 5টা পোস্ট বলে দিলাম। তোমাদের যদি জানতে হয় যে এটা অ্যাপ্লাই করবে কি করে, আমি এখানে নিচে লিঙ্ক দিয়ে দেবো, আইদার তোমার ডেসক্রিপশানে থাকবে অথবা পিন কমেন্টে থাকবে প্রত্যেকটা পোস্টের অ্যাপ্লাই করার লিঙ্ক, সেটা দেখে তোমরা ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবে, সেই সুযোগও আমি করে দেবো। আইদার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো বা অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। কারোর যদি তোমার মনে হয় যে তোমার এই পোস্টটা নিয়ে স্যার বলুন, এই পোস্টটা নিয়ে আপনি ডিটেলস এক্সাম স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করুন, আমাকে বলে দেবে নিচে কমেন্ট করে, আমি অবশ্যই সেটার এক্সাম স্ট্রাকচার নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, তোমাদের যেটা প্রয়োজন আমাকে জানাবে। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে, কোনো ব্যাচের ব্যাপারে কোনো কোয়ারি থাকে, তাহলে উপরে নাম্বার দেওয়া আছে 8910565865, আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি তোমাদের বলে দেবো। আইবিপিএস পিও, দেখো এবার আইবিপিএস পিওরও বেরিয়েছে, আবার এসবিআই পিওরও বেরিয়েছে। তাহলে ভাবো 11টা পাবলিক সেক্টর ব্যাংক এবং একটা হচ্ছে আরেকটা ন্যাশনালাইজ ব্যাংক, টোটাল মানে এসবিআই, টোটাল 12টা ন্যাশনালাইজ ব্যাংকেরই কিন্তু পিওর পরীক্ষা নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রফেশনারি অফিসারও বেরিয়েছে এবং ম্যানেজমেন্ট ট্রেনিরও বেরিয়েছে, মানে ওই একই জিনিস বেসিক্যালি। 5,208টি পোস্ট, এবং পিও পোস্ট যখন আমি বলবো তখনই একটা সুবিধা,
যে এটা পুরো তুমি 5200 বা কটা আছে 5208টি পোস্ট প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, পুরোটার জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ক্লারিক্যালে হলে কিন্তু তোমার রিজিয়নাল ওয়াইজ কমে যাবে অ্যাপ্লিকেশনটা, দেখে খুব বড় মনে হতে পারে 20,000 25,000, কিন্তু যখন তুমি তোমার স্টেটের জন্য অ্যাপ্লাই করছো বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে অ্যাপ্লাই করছো তখন কিন্তু অনেক কমে যাবে। এখানে কিন্তু তুমি 5208টা পোস্টের জন্যই অ্যাপ্লাই করছো, এটা বোঝো। যোগ্যতা হচ্ছে তোমার এই গ্র্যাজুয়েশন থাকতে হবে, বয়স সীমা হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং রিল্যাক্সেশন যার যার অ্যাপ্লিকেবল তার পাবে। আবেদনের সময় 21শে জুলাই পর্যন্ত, 1 তারিখে শুরু হয়েছে জাস্ট, এবং 21শে জুলাইয়ের লাস্ট ডেট তোমার। ওবিসিদের জন্য, ওবিসি বলো, ইডাব্লিউএস এবং আমাদের জেনারেলদের জন্য তুমি অ্যাপ্লাই করার জন্য 850 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য 175 টাকা। পরীক্ষার তারিখ প্রিলিমস মোটামুটি 17, 23 এবং 24শে আগস্ট হবে, খুব সম্ভবত তিনটেই। এখানে প্রথমটা হচ্ছে রবিবার এবং বাকিটা শনি এবং রবিবার, যদি খুব ভুল না করে থাকি। মেইনস পরীক্ষা হবে 12ই অক্টোবর। এগুলো সবকটাই টেন্টেটিভ বলা আছে ক্যালেন্ডার অনুযায়ী। আর বেতন তুমি ধরে নাও 74,000 থেকে 76,000, আর বেসিক 48,000 আশেপাশে, এটা গ্রস বললাম, 74 থেকে 76। এটা ভ্যারি করে তুমি কোন সিটিতে যাচ্ছ তার উপরে, অ্যালাউন্সের উপরে ভ্যারি করে যায়। তুমি ধরে নাও কেটে কুটে হাটে তুমি 50-60-এর কাছাকাছি তো পেয়ে যাবে আরামসে মোটামুটি। এবার আসা যাক এসবিআই পিও। এসবিআই পিওর ক্ষেত্রে 541টা পোস্ট আছে। অলওয়েজ আমাদের আইবিপিএস পিওর মতো পোস্ট হবে না, কমই হবে। 500টা নিয়মিত এবং 41টা ব্যাকলগ। ব্যাকলগ মানে আগের বছরের পেন্ডিং পোস্ট, যেগুলো ফিল আপ হয়নি সেগুলোর জন্য আবার। যোগ্যতা আবারও স্নাতক ডিগ্রি, বয়স সীমা 21 থেকে 30, এবং রিল্যাক্সেশন যাদের ক্ষেত্রে হওয়ার তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। নেক্সট হচ্ছে আবেদনের সময় 24শে জুন থেকে 14ই জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, 24শে জুন থেকে 14ই জুলাই। সাধারণদের জন্য 750, এসসি এসটিদের জন্য 175, একই যেরকম আইবিপিএস এর ক্ষেত্রে থাকে। প্রিলিমস জুলাই আগস্ট নাগাদ হবে এবং মেইন সেপ্টেম্বর নাগাদ, এটাই টেন্টেটিভলি বলা হয়েছে। বেসিক তুমি 48,480, মোটামুটি 84 থেকে 85,000, কেটেকুটে তুমি ধরে নাও 70+ তো পাচ্ছই, মোটামুটি 70+ তুমি নেট পেয়ে যাচ্ছ। ওকে, এটা হয়ে গেল 7 নাম্বার পোস্ট। এবার আসা যাক ইন্স্যুরেন্স, এনআইসিএল, ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড। তাদের এও মানে তোমাদের কি বলে অফিসার, আমাদের কি অফিসার বলে জানো, বা আমাদের আমি মনে পড়ছে না নামটা, আমি ওর ফুল ফর্মটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। আচ্ছা, শূন্য পদ কি? মোট হচ্ছে 266টি, তার মধ্যে জেনারেলিস্ট 170 এবং স্পেশালিস্ট 96। আচ্ছা, স্পেশালিস্ট মানে কি? স্পেশালিস্ট মানে ধরো আইটি অফিসার, রাষ্ট্রভাষা অফিসার, এরকম অনেকগুলো হয় স্পেশাল পোস্টের জন্য, তার জন্য স্পেশাল কোয়ালিফিকেশন লাগে। যেমন জেনারেলিস্টের জন্য যে কোনো বিষয়ে তুমি স্নাতক হলেই হবে, আর স্পেশালিস্টের ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্রে যোগ্যতা, যেমন হচ্ছে এমবিবিএস হতে পারে, সিএ লাগতে পারে, এলএলবি লাগতে পারে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগতে পারে। যেমন যদি মেডিকেল অফিসার হয় তাহলে এমবিবিএস লাগবে, যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগে তাহলে সিএ তো আমার করা থাকতে হবে, যদি তোমার ল অফিসার লাগে তাহলে এলএলবি লাগবে, যদি ধরো তোমাকে বললো আইটি অফিসার তাহলে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা আইটিতে থাকতে হবে, এরকম ব্যাপার। বয়স সীমা হচ্ছে 21 থেকে 30 বছর। আবেদনের সময় হচ্ছে 12ই জুন থেকে 3রা জুলাই। আবেদনের ফিজ হচ্ছে তুমি সাধারণ ওবিসি ইডাব্লিউএস 1000 টাকা এবং স্পেশালিস্টদের ক্ষেত্রে 250 টাকা। সম্ভাব্য তারিখ প্রিলিমস হবে হচ্ছে 20 জুলাই, মেইনস হবে 31শে আগস্ট, এটা মোটামুটি বলা আছে। আর এটার যদি কাঠামো দেখো তাহলে হচ্ছে বেসিক তুমি 50,925 টাকা, এবং অ্যারাউন্ড গ্রস তুমি মেট্রো সিটিতে 90,000 পেয়ে যাচ্ছ। মেট্রো সিটি মানে হচ্ছে বোম্বে, দিল্লি, এরকম জায়গায়। তুমি কলকাতার ক্ষেত্রে এটা হয়তো 80-তে গিয়ে নামবে বা আরেকটুও কমতে পারে। তুমি তবুও ধরে নাও যে 70+ তুমি পেয়ে যাবে নেট, মোটামুটি 70 তো পাচ্ছই, ঠিক আছে। আচ্ছা, এও হচ্ছে আমার মনে পড়লো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, দুটো পোস্ট হয়, একটা এও এবং এর ঠিক নিচের একটা পোস্ট হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা এএও। আর আরেকটা হয় হচ্ছে এডিও, অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার, ওইটা এলআইসিতে খুব বেশি রিক্রুট হয় এডিওটা। ইন্ডিয়ান এয়ারফোর্স, যাদের আর্মিতে বা কোনো রকম কি বলবো
কোনো রকম পোশাক মানে উর্দিওয়ালা কোনো পোস্টের জন্য যারা এইম করে রয়েছে তাদের জন্য অগ্নিবীর ছাড়াও আরেকটা পোস্ট আছে অগ্নিবায়ু। অগ্নিবায়ু মানে কি? এটা হচ্ছে এয়ার ফোর্সের জন্য। 11 জুলাই 2025 সকাল 11টা থেকে 31 জুলাই 2025 রাত 12টার আগে পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। 25 সেপ্টেম্বর অ্যাপ্লাই পরীক্ষার তারিখ হবে এবং 10+2 ইন্টারমিডিয়েট পাস করা থাকতে হবে। 3টে কন্ডিশন আছে, যে কোনো একটা তোমার কোয়ালিফাই করলেই হবে। কারোর ডিপ্লোমা একটা কোয়ালিফিকেশান আছে, ভোকেশনাল একটা আছে এবং নর্মাল 10+2 তুমি অঙ্ক, ফিজিক্স, ইংরেজিতে পাস করতে হবে 50 নাম্বার, তার সঙ্গে ইংরেজিতে 50% থাকতে হবে, তবে গিয়ে হবে। দেখো এটা মেনলি হায়ার সেকেন্ডারি লেভেলের, তার জন্য এর বয়স সীমা দেখো 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমার থাকতে হবে। বয়স লেভেলটা অনেকটা কম। কেন? যারা জাস্ট পাস করেছো তাদের জন্য এটা, উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য এটা। ওকে, উচ্চতা কমপক্ষে 152.5 সেন্টিমিটার এবং চেস্ট 5 সেন্টিমিটার পর্যন্ত এক্সপ্যান্ড করার একটা ক্রাইটেরিয়া এখানে থাকছে। আবেদন ফিজ হচ্ছে 550, জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য, ইডাব্লিউএস, এসসি, এসটি সবার জন্যই এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। 9টা পোস্ট আলোচনা করে দিলাম, যে 9টা পোস্ট সেন্ট্রালের খুব ইম্পর্টেন্ট, বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা এর মধ্যে কোনটাতে পাখির চোখ করে রেখেছো, কোনটা তোমরা অ্যাপ্লাই করতে চাও সবার প্রথমে, কোনটা তোমাদের লক্ষ্য মেইনলি, আমাকে এখানে নিচে জানাবে কমেন্ট করে, আমি তার উপরে ফার্দার ভিডিও বানানোর চেষ্টা করব। সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই আমাদের রাজ্য সরকারের সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যেটা WBSSC SLST পরীক্ষা। এর মধ্যে শূন্যপদ 35,726টি অ্যাসিস্ট্যান্ট টিচারে, তার মধ্যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে। সেকেন্ডারি মানে হচ্ছে 9-10-এর কথা বলা হচ্ছে 23,212টি পোস্ট, এবং হায়ার সেকেন্ডারি মানে 11-12-এর কথা বলা হচ্ছে, তাতেও 12,514টি পোস্ট টোটাল রয়েছে। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বিএড বা ইন্টিগ্রেটেড বিএড থাকতে হবে। ওকে, বয়স সীমা কত? 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন তোমার প্রযোজ্য, আর হচ্ছে এই বয়সটা ক্যালকুলেট হচ্ছে 1 জানুয়ারি 2025 হিসাবে। আবেদনের সময় 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। আবেদনের ফিস সাধারণ ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 500 এবং এসসি এসটি পিডাব্লিউদের ক্ষেত্রে 300 টাকার রিল্যাক্সেশন আছে, অর্থাৎ 200 টাকা দিতে হবে। পরীক্ষার টেন্টেটিভ ডেট বলা আছে যে লিখিত পরীক্ষা 2025 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ফলাফল প্রকাশ হবে অক্টোবরের শেষ সপ্তাহে এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন হবে নভেম্বরের মাঝামাঝি সময়। এই হয়ে গেল আমাদের সেন্ট্রাল এবং স্টেট লেভেলের সবচেয়ে বড় যেই পরীক্ষাগুলো তোমাদের এই মাসে ফর্ম ফিল আপের সুযোগ দিচ্ছে, সেই পরীক্ষাগুলোর পুরো ডিটেলস আমি আলোচনা করলাম। যদি তোমাদের মনে হয় এর মধ্যে কোনো একটা পরীক্ষা তোমাদের দরকার খুব ভালোভাবে ডিটেলসে জানার, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও যে স্যার আপনি এই পরীক্ষাটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করুন, তার সিলেবাস নিয়ে আলোচনা করুন, তার এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করুন, আমি আলোচনা করে দেবো। ওকে, আমি পুরো জিনিসটা ডিটেলসে তাহলে আলোচনা করে দেবো তোমাদের সাথে। আর তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কে কোথা থেকে অ্যাপ্লাই করছো সেটাও জানাবে। ওকে, আর আমাদের কিন্তু আগামী 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই সন্ধ্যে 7টার সময় তোমাদের জন্য একটা ধামাকাদার অফার আসতে চলেছে। সেই ধামাকাদার অফারে তোমাদের বেশ কিছু ভালো জিনিস, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোনো এডুকেশন সেক্টর কোনোদিনও প্রোভাইড করতে পারেনি, পারবেও না, ভাবতেও পারবে না, সেই রকম কিছু অফার নিয়ে তোমাদের জন্য আসছে, যেটা তোমাদের প্রিপারেশনকে একদম 180 ডিগ্রি মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই রকম কিছু নিয়ে আমরা আসছি সন্ধ্যা 7টার সময় 7 তারিখে। কি সেই ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে চাও, অবশ্যই অবশ্যই 7 তারিখে এবং আমাদের এই চ্যানেলে চোখ রাখো। সন্ধ্যে 7টার সময় আমরা লাইভে এসে তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করব। মিস করো না কিন্তু এই জিনিসটা। তার সঙ্গে এটাও মাথায় রেখো যে তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো ব্যাচ বা কিছু নিয়ে জানতে হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। নাম্বার অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে গেছো, 891056
5865 এই নাম্বারে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের যেসব বন্ধুরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি তোমরা প্রথম নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম নোটিফিকেশন নিয়ে বা অন্য কোনো ভিডিও তোমাদের কাজে লাগার ভিডিও আমরা আরও শেয়ার করলে তোমাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কোন পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, কোনটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে, যা প্রশ্ন আছে সব কমেন্ট করে জানো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট সবাইকে, নমস্কার।